দিনভর বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর যা রীতিমতো এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে ভারতীয় সংবাদ মাধ্যমকে একটা অন্য জায়গায় তুলে নিয়ে গেছে এবং সেই সমস্ত খবর আপনাদেরকে দেখাচ্ছি আমরা সকাল থেকে। এই মুহূর্তে আরো একটি আপডেট যে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আপোষ নয়, দেশ রক্ষায় বাংলাদেশের সঙ্গে কোনো আপোষ নয়। কড়া বার্তা বিএসএফ এর ডিজির। বাংলাদেশ সীমান্তে আরো কঠোর হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী। গোটা বিষয়টি বিস্তারিত জানাবেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, টেলিফোন লাইনে জুটছেন। অঙ্কিতা, দেখো, হাসিনা সরকারের পতনের পরপরই কিন্তু আমরা দেখেছি যে ভারতের যে সীমান্তগুলি রয়েছে, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্তে কিন্তু রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিএসএফ কে। কারণ সেখানে কিন্তু এবার কড়া নিরাপত্তায় কোনো ধরনের যেন আপোষ না হয় সেই বিষয়টা কিন্তু আগেই বলে দিয়েছিল স্বরাষ্ট্র দপ্তর। অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরের যে বিশেষ বার্তা ছিল তা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা সিল করে দিতে হবে, কোনোভাবেই যেন অনুপ্রবেশ না হয় দেশে, সেই বিষয়টা নজর রাখতে হবে। আর সেই ক্ষেত্রে বিএসএফ এর কাছে যে একটা বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হাসিনা সরকারের পতনের পর, সেই বিষয়টা আর বলার অপেক্ষা রাখছে না। তবে এখন বা হাসিনা সরকারের পতনের পর থেকে অনুপ্রবেশ রুখতে হবে, সেটাই কিন্তু সব থেকে মূল টার্গেট। বিশেষ করে উস্কানিতে পা দেওয়া চলবে না, প্ররোচনায় ফাঁদে পড়ে মাথা গরম করা চলবে না, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে বলছে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের সর্বকর্তা তথা স্পেশাল ডিজি রবি গান্ধী। তার যে মতামত তা হচ্ছে যে ফ্রন্টিয়ারের গোয়েন্দা শাখাকে আরো অনেকটাই শক্তিশালী হতে হবে। অন্যদিকে গ্রামগুলির ভেতরে নিজেদের যে সোর্স, সেই সোর্স আরো বৃদ্ধি করতে হবে। তাছাড়া সীমান্ত লাগোয়া যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলির মধ্যে বিএসএফ এর বিভিন্ন কাজের যে সীমা তা আরো বাড়াতে হবে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর যারা কর্তারা রয়েছে সেই কর্তাদের কিন্তু ঠিক এই ভাষাতেই স্পষ্ট বুঝিয়ে দিলেন বড় আধিকারিক, বিশেষ করে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমিটির পূর্বাঞ্চলীয় কমান্ডারের সর্বকর্তা। তবে তার যে বক্তব্য তা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ তারা মাথা গরম করে বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ড ঘটিয়ে ফেলে। তাই সেক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার একটা পরামর্শ কিন্তু তিনি দিচ্ছেন এবং সর্বদাই এই বিষয়টা যেন মাথায় থাকে সে কথা বা সে বার্তায় তিনি দিলেন। তবে দেখো, ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্ত কিন্তু তপ্ত। আর এই তপ্ত পরিস্থিতির মধ্যে এবার ভারত সীমান্ত রক্ষী যে বাহিনী, সেই বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের যিনি উচ্চ পর্যায়ে যে বৈঠক হয় সেই বৈঠকে কিন্তু এই বিষয়গুলি উঠে এসেছে। তারপরে এসে গিয়েছে একগুচ্ছ নির্দেশও, এবং সেই নির্দেশগুলি যদি আমাকে বলতে হয় তা হচ্ছে অনুপ্রবেশের সময় সশস্ত্র হামলা হলে জওয়ানরা যেন পাল্টা গুলি চালাতে পিছপা না হয়, একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর থাকছে যে দেশ রক্ষায় কোন রকম আপোষ নয়। এমনকি এও বলা হয়েছে যে কোন বিএসএফ জওয়ানের বিরুদ্ধে যদি ভারতের ভূখণ্ড রক্ষার সামান্যতম গাফিলতি দেখা যায় তাহলে কিন্তু কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার বার্তাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো সুমন্ত, যে কয়েকটি বার্তা দেওয়া হয়েছে, এই বার্তা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ যে বৈঠকের আয়োজন করা হয়েছিল পূর্বাঞ্চলীয় কমান্ডের, সেই গুরুত্বপূর্ণ বৈঠকে কিন্তু এই বিষয়গুলি জানিয়ে দেওয়া হয়। এবং একটা বিষয় অবশ্যই অ্যাড করবো, তা হচ্ছে দেখো, ভারত বাংলাদেশের যে মোট সীমান্ত, সেই সীমান্ত রয়েছে 4096 কিলোমিটার। আর আমার যে সম্ভবত ভুল না হয়, আর সেক্ষেত্রে মোট 6টি ফ্রন্টিয়ার এই সীমান্ত রক্ষার দায়িত্বে কিন্তু রয়েছে। অন্যদিকে দায়িত্বে রয়েছে অন্যান্য, যেমন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার রয়েছে উত্তরবঙ্গ। এছাড়া দেখো, ত্রিপুরার কথা যদি বলতে হয়, ত্রিপুরা ফ্রন্টিয়ার। এছাড়া যদি নর্থ ইস্টের অন্যান্য রাজ্যগুলি বলতে হয়, সে জায়গায় রয়েছে মেঘালয়, সেই জায়গায় রয়েছে অসম, সেই জায়গায় রয়েছে মিজোরাম। অর্থাৎ প্রত্যেকের কাঁধেই কিন্তু একটা দায়িত্ব রয়েছে। তাই সদ্যতে 6টি ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল এবং ডিআইজিদের সাথে বৈঠক হয়েছে, সেই বৈঠকের দিকে প্রত্যেকেরই নজর ছিল। কারণ এই বৈঠকে একাধিক বিষয় জানিয়ে দেওয়া হবে বা বার্তা থাকবে, এবং সেই বৈঠকে লক্ষ্য করা গেছে যিনি ইস্টার্ন কমান্ডের স্পেশাল ডিজি, তিনি কিন্তু বিশেষ বার্তা এবং কঠোর থেকে কঠোরতর বার্তা তিনি দিয়েছেন। তবে আমরা এও সূত্রে জানতে পারছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফেও নাকি একাধিক নির্দেশ ইতিমধ্যেই পূর্বাঞ্চলীয় কমান্ডে এসেছে। তবে সেই বিষয়গুলি এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি জানাচ্ছে না। যদিও বিএসএফ সূত্রের খবর যে সীমান্তে কাটাতারের যে সমস্যা, সেই সমস্যা থাকলে এখন আর কিন্তু
ভাবলে হবে না। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, এবং যেখানে কাঁটাতারের সমস্যা রয়েছে সেই সমস্যা থেকেও এখন চিন্তার সব থেকে বেশি তা হচ্ছে ভারতীয় ভূখণ্ডে থাকা দালালদের নিয়ে। কারণ একেবারে অরক্ষিত যে অংশ, সেই অংশ দিয়েই কিন্তু ভারতীয় দালালরা এই অনুপ্রবেশকারীদের সহজেই একেবারে অন্ধকারে কুয়াশার মধ্যে ভারতে, কারণ আমরা জানি শীতের মরশুম চলছে, আর এই শীতের মরশুমে বিভিন্ন জায়গায় একেবারে যখন অন্ধকার কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে, তখন এই যারা মানব পাচারকারীরা রয়েছে তারা কিন্তু এই কাণ্ড সংগঠিত করছে। তাই সেক্ষেত্রে কোনো ধরনের আপোষ নয়, সেই বার্তা কিন্তু একেবারে সরাসরি জানিয়ে দিয়েছে বিএসএফ এর উচ্চ কর্তারা এই বৈঠকের মধ্য দিয়ে। ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। অর্থাৎ বাংলাদেশ সীমান্তে যেভাবে কড়াকড়ি হয়েছে বা তার জন্য কিন্তু বোঝাই যে মানে বিএসএফ এর যিনি ডিজি তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ নিয়ে কোনো ধরনের আপোষ বা তারা করবে না। সীমান্তে সব ধরনের বা অনুপ্রবেশ তারা রুখবে এবং চোরাচালানের মতো যে সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে, যেটা একটু আগেও আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, সেই ধরনের সমস্ত কিছু বন্ধ করতে বদ্ধপরিকর বিএসএফ। তার জন্য সীমান্তে কোনো রকম আপোষ তারা করবে না বাংলাদেশের সঙ্গে, এমনটাই জানানো হয়েছে বিএসএফ এর তরফে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।